Om Namah Shivaya. Hello everyone. Welcome to Bong Maths Obsession. I am Anup Kumar Das and I am currently a JEE aspirant. I have been coached in Kota and I got 99 out of 100 in mathematics in both class 10th and 12th ICSE board. I am the mathematics teacher in this channel. So let's begin. So লাস্ট লেকচারে আমরা লিমিটসের একটা বেসিক আইডিয়া পেয়ে গেছিলাম এবং কিছু কিছু প্রবলেম সলভ করেছিলাম। আর আমরা ইনডিটারমিনেট ফর্মসকে কীভাবে ভাঙতে হয়, কীভাবে ওগুলো লিমিট বের করতে হয়, সেগুলোর কিছু কিছু মেথড শিখেছিলাম। তো আজকে হচ্ছে সেই লেকচারে কন্টিনিউ, আর আজকে আমাদের লিমিট শেষ হয়ে যাবে। তো আজকের লেকচারে আমরা কী কী পড়বো? প্রথমে পড়বো হচ্ছে ট্রিগোনোমেট্রিক লিমিটস, ঠিক আছে? লিমিটসের মধ্যে ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস জুড়ে দিলে কীরকম হয়। তারপরে লিমিটস অফ এক্সপোনেনশিয়াল, লগারিদমিক অ্যান্ড অ্যালজেব্রিক ফাংশনস। মানে আজকে আমরা বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট কিছু কিছু ফর্মুলা পড়বো, যেগুলো একদম মুখস্থ করে নিতে হবে, যেগুলো দিয়ে ডাইরেক্টলি কোয়েশ্চেন আসে আর খুব ইজি হয়ে যায় একদম মুখস্থ করলে কোয়েশ্চেন সলভ করা। তারপরে একটা পড়বো স্ট্যান্ডার্ড আইডেন্টিটি 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্ম। তো এটা একটা টপিক না, এটাকে সাব টপিক বলতে পারো, কিন্তু এটাকে আমি টপিক হিসাবেই লিখছি কারণ কি এটার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, ঠিক আছে? 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মের কিছু কিছু লিমিটস হয়। আর একটা আছে স্যান্ডউইচ থিওরাম, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যান্ডউইচ থিওরামটা শিখবো। আর লাস্টে হবে এল হসপিটাল রুল, যেটা দিয়ে গোটা লিমিটটা একদম সোজা হয়ে যায়। কিন্তু কোনো কোনো কোশ্চেনে বলে যে এল হসপিটাল রুল ছাড়া করো, সেই জন্য আমরা এত ঝামেলা শিখলাম। এল হসপিটাল রুল একদম আমরা লাস্টে শিখবো, সেটা খুবই ইজি একটা, যাই হোক। সো লেটস স্টার্ট। সো ট্রিগোনোমেট্রিক লিমিটস, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিক লিমিটস কি কিছুই না, লিমিটসের মধ্যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস এনে ঢুকিয়ে দাও, তাহলে সেটা হয়ে যায় ট্রিগোনোমেট্রিক লিমিট, জাস্ট জোকিং। তো এখানে কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো আমাদের মুখস্থ করতে হবে। তাহলে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস যখন আমরা লিমিটসের কোশ্চেনে পাবো, তাহলে ওটা সলভ করতে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? এই আইডেন্টিটি, এগুলো ফর্মুলাগুলো আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করে কোশ্চেন সলভ হয়ে যাবে। প্রথম হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। এখানে যদি তুমি 0 পুট করে যাও তাহলে 0/0 ফর্ম চলে আসবে, সাইন 0/0, ঠিক আছে? তো এটা এক প্রসেস দিয়ে করা হয়, তো সেটা ডেরিভেশনটা দেখাচ্ছি না আর কি। তো এটা জাস্ট ফর্মুলাটা মুখস্থ করে নাও, তাহলে এই হয়ে যাবে। ডেরিভেশন কেউ জিজ্ঞাসাও করে না। তো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, কিন্তু টেন্ডস টু 1 - ঠিক আছে? এটা 1-এর থেকে একটু ছোট হয়, ঠিক আছে? এক্স্যাক্টলি 1 না, মানে লিমিটটা এক্স্যাক্টলি 1 হয়, কিন্তু সাইন এক্স বাই এক্সের এটা 1-এর থেকে একটু ছোট হয়, এক্স টেন্ডস টু 0, ঠিক আছে? যখন এক্স 0-তে থাকে। তো এটাকে যদি আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে করি, ঠিক আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্সের যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিই, যেহেতু এটা 1-এর থেকে একটু ছোট, ঠিক আছে? সেহেতু এটা 1-এর থেকে ছোট, তাহলে এটার গ্রেটেস্ট ইন্টিজার কি 0 হবে, তাহলে এটার ভ্যালু হবে 0, ঠিক আছে? এটা মনে রেখো। তো লিমিট এক্স টেন্ডস টু 0 গ্রেটেস্ট ইন্টিজার অফ সাইন এক্স বাই এক্স, এটা 0 হয়। কিন্তু যদি গ্রেটেস্ট ইন্টিজারটা আমরা ভিতরের ফাংশনটায় না নিয়ে গোটা লিমিটটাই নিয়ে নিই, তাহলে কিন্তু 1 হয়। কারণ কি, লিমিটটার ভ্যালু এক্স্যাক্টলি 1, ঠিক আছে? লিমিটটার ভ্যালু সাইন এক্স বাই এক্স, এটার ভ্যালু 1-এর থেকে একটু ছোট, কিন্তু লিমিটটার ভ্যালু এক্স্যাক্টলি 1। তাহলে লিমিটটার বাইরে যদি আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে দিই, তাহলে এটার ভ্যালু হবে 1, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। যদি ভিতরে থাকে জিআইএফ তাহলে হবে 0, যদি বাইরে থাকে তাহলে 1, ঠিক আছে? এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 ট্যান এক্স বাই এক্স, ঠিক আছে? ট্যান এক্স বাই এক্স এটা 1 হয়, এটা ওই সাইন এক্স বাই এক্সের মতো ট্যান এক্স বাই এক্স, এটা 1 হয়, কিন্তু 1-এর থেকে একটু জাস্ট বড় হয়, ঠিক আছে? এক্স্যাক্টলি 1, লিমিটটা এক্স্যাক্টলি 1 হয়। এই ফাংশনটা এটা 1-এর থেকে যখন x 0-তে অ্যাপ্রোচ করে, তখন এই ফাংশনটার ভ্যালু 1-এর থেকে একটু বড় হয়। তো এটাকে যদি আমরা ভিতরের ফাংশনটাকে যদি জিআইএফ মারি, লিমিট এক্স টেন্ডস টু 0 গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ট্যান এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে? এটা 1 হয়। এটা আগে সাইন এক্স বাই এক্সে যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মারতাম তাহলে 0 হতো, কিন্তু ট্যান এক্স বাই এক্সে যদি আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মারি তাহলে 1 হয়। আবার এটাকে যদি বাইরেও মারি, গোটা লিমিটটার বাইরে, তাহলে 1 হয়, ঠিক আছে? কারণ কি, এটা 1-এর থেকে একটু বড়, তাহলে এটার গ্রেটেস্ট ইন্টিজার কী হবে? 1-এর থেকে একটু বড়, যেটা পয়েন্ট ডেসিমালে ওটা সরিয়ে দিয়ে 1 থাকবে, তাহলে 1-ই থাকলো। তো এটা হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা সবার জানা উচিত, সেটা হচ্ছে ফর অল ভ্যালুজ অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু π/2, ঠিক আছে? 0 থেকে π/2 এক্সের যতগুলো ভ্যালু আছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2, ঠিক আছে? 0 থেকে π/2 অব্দি এক্সের যতগুলো ভ্যালু আছে, প্রত্যেকটা ভ্যালুর মধ্যে সাইন এক্স লেস দ্যান ট্যান এক্স, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো 0 থেকে π/2 মধ্যে এক্সের থেকে ছোট হয় সাইন এক্স, আর এক্সের থেকে বড় হয় হচ্ছে ট্যান এক্স, ঠিক আছে? এটা গ্রাফ দেখলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে সাইন এক্সের গ্রাফটা এখান থেকে যে এরকম টাইপের শুরু হয়। কি হলো? সাইন এক্সের গ্রাফটা যে এরকম শুরু হয়, ঠিক আছে? y ইকুয়ালস টু সাইন এক্স, এরকম, তারপরে নিচ দিয়ে এরকম যেতে থাকে। এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ, ঠিক আছে? এক্সের গ্রাফ কি, y ইকুয়ালস টু এক্স, এটা স্ট্রেট লাইন, এই যে এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স, ঠিক আছে? y ইকুয়ালস টু এক্স, y ইকুয়ালস টু ট্যান এক্স, ঠিক আছে? y ইকুয়ালস টু ট্যান এক্সের গ্রাফ কি, এই টাইপের হয়, এই যে এখান থেকে এই গিয়ে এই, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ট্যান এক্সের গ্রাফটা
এটা হচ্ছে এক্সের গ্রাফটা, এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফটা। 0 থেকে π/2 মধ্যে, π/2তে tan x এর ভ্যালু ইনফিনিটি হয়ে যায়, 0 থেকে π/2 এর মধ্যে সাইন এক্স এর কার্ভের উপরে থাকে এক্সের y = x এর কার্ভ, তার উপরে থাকে y = tan x এর কার্ভ। ঠিক আছে, যেহেতু উপরে থাকে যে কোনো একটা ভ্যালু নাও, মনে করো এই ভ্যালুটা নিলা, এই ভ্যালুটার ক্ষেত্রে y এর সাইন এক্স এর y করসপন্ডিং কি এখানে, x এর y করসপন্ডিং এখানে, tan x এর y করসপন্ডিং এখানে, তাহলে tan x greater than sin x। ঠিক আছে, এটা বুঝে গেলে। নেক্সট ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x/x। ঠিক আছে, আমরা এর আগে করলাম sin x/x, এখানে সাইনের জায়গায় সাইন ইনভার্স যদি হয়ে যায় তাও একই থাকবে। লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x/x 1 থাকে, আর লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x/x ও 1 থাকে। ঠিক আছে, tan সাইনের জায়গায় tan হলেও একই। আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 - cos x / x² = 1/2। এটা ডাইরেক্টলি আসে প্রবলেমে। ঠিক আছে, এটা দিলে একদম প্রবলেমটা জলের মতো সোজা হয়ে যায়। ঠিক আছে, 1 - cos x / x² = ½ তো এটার প্রুফটা দেখিয়ে দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 1 - cos x / x², এটাকে র্যাশনালাইজ করে দাও, 1 + cos x দিয়ে উপর নিচ মাল্টিপ্লাই যদি করে দিই, ঠিক আছে, তাহলে কি থাকবে, এখানে উপরে থাকবে 1 - cos² x, ঠিক আছে, আর নিচে থাকবে x² × 1 + cos x। ঠিক আছে, লিমিট, ঠিক আছে, তো x টেন্ডস টু 0, তো 1 - cos² x মানে কি sin² x, লিমিট x টেন্ডস টু 0 sin² x / x² 1 + cos x। ঠিক আছে, এখন এখানে এটাকে আমরা ভেঙে নেব। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x/x এর হোল স্কোয়ার, এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি sin x/x, তাহলে এটাই আসলো, সঙ্গে এটাকে আলাদা করে নেব, ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1/1 + cos x। একটু আগেই আমরা বললাম যে লিমিট x টেন্ডস টু 0 sin x/x ওটা 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1 লিখে দেবো এর জায়গায়, তাহলে এটা হবে 1² ইন্টু এখানে 0 পুট করে দেবো, এখানে cos 0 1, 1 + 1 1/2, তাহলে এটার অ্যান্সার হবে 1/2। তো ঠিক আছে, এবার এটা হচ্ছে প্রুফ। তো এই গেল আমাদের ট্রিগোনোমেট্রিক বেসিক মানে ফর্মুলাস ট্রিগোনোমেট্রিক লিমিটসের। এখন আমরা কিছু কোয়েশ্চেন্স করবো যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও ক্লিয়ার হয়। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin 8x × cot 3x। ঠিক আছে, sin 8x × cot 3x, এখানে যদি 0 পুট করে দাও তাহলে এখানে 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে, তাহলে 0, তাহলে তোমার কি বলে, এটা 0 হবে না, এটা 1/10, তাহলে 0/0 ফর্ম চলে আসবে। ঠিক আছে, cot 3x-কে আমরা 1/10 3x লিখতে পারি, তাহলে 0/0 ফর্ম আসবে বা 0 × ∞ ফর্ম আসবে। ঠিক আছে, তো সেখানে এর জায়গায় আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0 sin 8x / cot tan 3x, এটা লিখলাম। এখন নিচে আমরা মানে উপর নিচে x করে দেবো। ঠিক আছে, ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 sin 8x / x tan 3x / x। এটাকে যদি আমরা উল্টাই তাহলে x কেটে যাবে, তাহলে এটা মানে এটাকে আমরা জাস্ট করলাম। ঠিক আছে, এখন এখানে sin 8x, নিচেও 8 নিতে হবে, তাহলে সামনে একটা 8 নিই, তাহলে 8 লিমিট x টেন্ডস টু 0 sin 8x / 8x হলো, এই 8 কেটে যাবে, ডিভাইড বাই লিমিট, এখানে নিচে 3 নিতে হবে, লিমিট x টেন্ডস টু 0 tan 3x / 3x, সামনে একটা 3 নিলাম। এখন আমরা পড়লাম লিমিট, আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x/x, এটা কি হয়, এটা 1 হয়। তো এখন x এর জায়গায় আমি যদি z নিতাম, যে লিমিট z টেন্ডস টু 0 sin z/z, তাহলে ওটা 1 হতো। এখন z এর জায়গায় আমরা যদি 3x লিখি, ঠিক আছে, z = 3x মনে করো, হতেই পারে, না হওয়ার কিছু নাই, বা z = 8x। ঠিক আছে, তাহলে উপরে sin 8x / 8x ওটাই তো আছে, তাহলে এটা 1 হবে, তাহলে এটা কি হবে 8, নিচে এটা 1 হবে কারণ কি sin tan এর ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল, তাহলে 8/3, এটার অ্যান্সার হবে 8/3। ঠিক আছে, সো নেক্সট প্রবলেম, এটা হচ্ছে খুবই সোজা। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 1 - cos 5x / 3x², 3টাকে বাইরে নিয়ে নাও, 1/3 প্রথমে বাইরে নিয়ে নিলা। ঠিক আছে, নিয়ে লিমিট x টেন্ডস টু 0 1 - cos 5x / x², ওই যে z এর কনসেপ্টটা বললাম,
সেইভাবেই জেডের জায়গায় 5x ধরে নাও, তাহলে এখানে নিচে জেড স্কোয়ার হবে, জেড স্কোয়ার মানে কি 5x এর হোল স্কোয়ার মানে 25x স্কোয়ার, নিচে 25 নিয়ে নাও, উপরে 25 মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে 25/25, তাহলে এটা কি হবে 1 মাইনাস কস জেড ডিভাইড বাই জেড স্কোয়ার মানে 1 মাইনাস কস 5x ডিভাইড বাই 5x স্কোয়ার, তো সেটা 1/2 হয়, ঠিক আছে 1/2, এটার জায়গায় 1/2 লিখতে পারি, তাহলে কি থাকলো এই লিমিটটার ভ্যালু 1/2, তাহলে কি থাকলো 25/3 ইন্টু 1/2, এটা কি থাকলো 25/6, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে এটা একটু মিক্স টাইপ, ঠিক আছে, এখানে তোমার অ্যালজেব্রিকও আছে আবার ট্রিগোনোমেট্রিকও আছে, তো এটাতে কি করব লিমিট x টেন্ডস টু 0, x কমন নিয়ে নেবো, ঠিক আছে, x যদি কমন নিই তাহলে কি থাকলো 2x প্লাস সাইন x বাই x, ঠিক আছে, এখানে যদি x কমন নিই তাহলে থাকলো 5 মাইনাস ট্যান 2x বাই x, ঠিক আছে, x কেটে গেল, লিমিটটাকে ঢুকিয়ে দাও, ভেঙে দাও, লিমিটটাকে উপর নিচে, বললাম না লিমিট ইজ ফ্লেক্সিবল, উপর নিচে প্রথমে দাও, তারপরে এই প্লাসের মধ্যেও ভেঙে দাও, তাহলে 2 ইন্টু লিমিট x টেন্স টু 0 x প্লাস লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x ডিভাইড বাই 5 ইন্টু লিমিট, তাহলে লিমিট দেওয়ার দরকারই নেই, 5 মাইনাস লিমিট x টেন্স টু 0 tan 2x বাই x, ঠিক আছে, তো এখানটা আমরা কী করবো, এখানে 2 লিমিটে 0 দেবে, 0 হলো, তারপরে এখানটায় সাইন x বাই x এটা 1 হলো, নিচে এখানে 5 মাইনাস এখানে যদি 2 দিয়ে দিই তাহলে এখানে 2 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা tan 2x বাই 2x এটা হলো 1, তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল টু 1/3, 1/3 হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। আমি প্রবলেমসগুলো এখন নেক্সট প্রবলেম থেকে একটু স্লোলি করব, কারণ কি মার্কার আমার স্পিডের সাথে দৌড়াতে পারছে না, ঠিক আছে, আই এম সরি ফর দ্যাট। আমাদের নেক্সট প্রবলেম, এটা একটু দেখে ঘাবড়ে যেতে পারে অনেকেই, কিন্তু এটা খুব ইজি, ঠিক আছে, এটা আছে 1 মাইনাস কস এক্স, ঠিক আছে, কসের ভিতরে এই গোটাটাকে জেড ধরতে হবে, ঠিক আছে, এটা ধরা, ঠিক আছে, কোনো জিনিসকে অ্যাজিউম করা, এটাই হচ্ছে এটার কি, এটাই কি লিখবো লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্সকে জেড ধরলাম, তাহলে নিচে জেড স্কোয়ার করবো, তাহলে কি থাকবে 1 মাইনাস কস এক্সের হোল স্কোয়ার, এটা নিলাম, এটা যেহেতু আমরা নিচে নিলাম এটাকে উপরেও মাল্টিপ্লাই করতে হবে, নাহলে এটা আসবে না, ঠিক আছে, 1 মাইনাস কস এক্সের হোল স্কোয়ার, আর নিচে কি থাকলো x টু দি পাওয়ার 4, ঠিক আছে, তাহলে এটাকে ভেঙে নাও, লিমিট ইজ ফ্লেক্সিবল, এটা এখানে আরেকটা লিমিট এখানে দিয়ে দাও, তাহলে এটা কি হলো, এটা 1/2 ইন্টু লিমিট x টেন্স টু 0 1 মাইনাস কস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটার হোল স্কোয়ার, তাই তো, এটা কি, এটাও হাফ হবে, ঠিক আছে, তাহলে হাফের স্কোয়ার ইকোয়ালস টু হাফের কিউব হলো টোটালটা, তাহলে 1/8 হবে এটার অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নেক্সট টাইপ অফ প্রবলেমস, এই প্রবলেমটা আমরা যেরকম আগের প্রবলেমে জেড অ্যাজিউম করলাম, এখানে জেড লিখে করতে হবে, ঠিক আছে, এক্স টেন্স টু 1, তাহলে আমরা মনে করো একটা জেড নিলাম জেড, ঠিক আছে, জেড ইকোয়ালস টু 1 মাইনাস এক্স, ঠিক আছে, জেড কি 1 মাইনাস এক্স, এই ডান দিকেরটার থেকে বাঁ দিকেরটা মাইনাস করে দাও, ঠিক আছে, জেডকে যদি আমরা 1 মাইনাস এক্স নিই তাহলে এক্স যদি 1কে টেন্ড করে, তাহলে এক্সের জায়গায় 1 যদি নিই, তাহলে জেড কি কাকে টেন্ড করবে, 1 মাইনাস যে 1কে টেন্ড করে মানে জেড টেন্স টু 0 হয়ে যাবে, বুঝলে তো, তাহলে এখানে লিখতে পারি লিমিট, মানে ডান দিকেটার থেকে বাদিককে মাইনাস করে দিয়ে ওটাই লিখে দিবি, ঠিক আছে, যদি 1 টোন কিছু থাকে, কারণ কি আমরা এখানে লিমিট টেন্স টু 0 বা ইনফিনিটি করার চেষ্টা করি, কারণ কি ওটা করলে ইজিলি প্রবলেমটা সলভ হয়ে যায়, 0ই করবো, ঠিক আছে, এক্স টেন্স টু 1 আছে, তাহলে এখানে জেড টেন্স টু 0 করবো, জেড টেন্স টু 0 করতে গেলে জেডকে আমাকে 1 মাইনাস এক্স ধরতে হবে, কারণ কি এক্স 1-এর কাছাকাছি, 1 মাইনাস 1-এর কাছাকাছি কিছু 0-এর কাছাকাছি হয়, তাহলে 1 মাইনাস এক্সকে এখানে জেড লিখলাম 10 π/2, এক্সের জায়গায় কি লিখবো 1 মাইনাস জেড, ঠিক আছে, এটা কি হবে লিমিট z টেন্স টু 0 z tan π/2 মাইনাস z π/2 হবে, π/2 মাইনাস z π/2, tan 90 মাইনাস কিছু কট হয় ইজ ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0 z cot z π/2 হলো, এই কটটাকে নিচে নিয়ে গেলে ট্যান হবে, সেটাকে যদি আমরা টোটাল রেসিপ্রোকাল করে দিই তাহলে কি হবে লিমিট z টেন্স টু 0, ঠিক আছে, tan z π/2 ডিভাইডেড বাই z, এই গোটাটার ইনভার্স, বুঝলে, সমঝ রেও এটাকে আমরা ট্যান নিচে নিয়ে গিয়ে ট্যান করলাম,
গোটাটাকে ইনভার্স করে দিলাম, তাহলে এটা আসলো। ঠিক আছে, এখন জেড পাই বাই টু, নিচে এখানে যদি পাই বাই টু মাল্টিপ্লাই করি তাহলে এই পাই বাই টুটার সামনে একটা আসবে। ঠিক আছে, পাই বাই টু সামনে আসবে, মানে বুঝলে তো ট্যান, এটা হচ্ছে ট্যান এক্স বাই এক্স ফর্ম আসলো, এক্স ইকুয়ালস টু জেড পাই বাই টু, সরি এক্স না আমি ওয়াই ধরলাম, কিছু একটা, মানে বুঝলে তো। তো এটা কি হয়, 1 হয়, তাহলে এটা কি হবে পাই বাই টু ইন্টু 1, এই গোটাটা কি 1 হবে না, ট্যান এক্স বাই এক্স 1, এই গোটাটার ইনভার্স, তাহলে এটার অ্যান্সার হবে 2 বাই পাই। ঠিক আছে, এটা খুব সিম্পলিস্টিক একটা প্রবলেম, যাই হোক। তো এই আমাদের ট্রিগোনোমেট্রিক লিমিট শেষ হলো। তো নেক্সটে আমরা করবো লিমিট অফ এক্সপোনেনশিয়াল অ্যালজেব্রিক অ্যান্ড লগারিদমিক ফাংশনস। তো লিমিট অফ এক্সপোনেনশিয়াল লগারিদমিক অ্যান্ড অ্যালজেব্রিক ফাংশনস, ঠিক আছে। তো এক্সপোনেনশিয়াল লগারিদমিক আর অ্যালজেব্রিক ফাংশনস যখন ওগুলার ওইসব ফাংশনসের যখন আমরা লিমিট বার করি তখন সেটা আমরা কীভাবে বার করি, তো এখানে কিছু কিছু বেসিক ফর্মুলা আছে যেগুলো আমাদেরকে একদম মুখস্থ করে নিতে হবে। এগুলো কিছু কিছু কোশ্চেনে ডাইরেক্টলি অ্যাপ্লাই হয়, আর কিছু কিছু কোশ্চেনে এই ফর্মুলাগুলোকে সাবস্টিটিউট করে কোশ্চেনটাকে ছোটো করা হয়, ইজি করা হয়, সেভাবে কোশ্চেনটা সলভ করা হয়। তো প্রথম ফর্মুলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনসের, এগুলো কিছুই বোঝার নেই, এগুলো মুখস্থ করতে হবে। লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 1। ঠিক আছে, এই এক্সের জায়গায় যদি মাইনাস এক্স হয়ে যায়, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই x ইকুয়ালস টু মাইনাস 1 হয়ে যায় সেটা। ঠিক আছে, -1। তারপরে লিমিট এক্স টেন্স টু 0, ই এর জায়গায় যদি এ থাকে, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এখানে কিন্তু প্লাস নেই, ঠিক আছে, 1 এর আগে সবসময় মাইনাস আছে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে এই এ টু দি পাওয়ার এক্স সেহেতু এটা 1 হবে না, 1 এর জায়গায় ln a হবে। ঠিক আছে, ln a মানে লগ এ, মানে বেস হচ্ছে ই। ঠিক আছে, ই এর জায়গায় যদি এ থাকে তাহলে ই এর জায়গায় যেটা থাকবে এ মানে 1 2 3 4 যা খুশি হতে পারে, তাহলে লগ 1 2 3 4 এই হিসাবে আসবে। তারপরে এটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন লগারিদমিক ফাংশনসের আমরা লিমিট শিখব। তো লিমিট এক্স টেন্স টু 0 ln 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা ফর্মুলাটা লগ, ln মানে লগ বেসি 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। এখানে এক্সের আগে যদি মাইনাস চলে আসে তাহলে -1 হয়ে যাবে, একই ফর্মুলা এক্স টেন্স টু 0 ln 1 মাইনাস এক্স বাই এক্স ইকুয়ালস টু -1। সি নাম্বারটা, এখানে ln এর জায়গায় যদি লগ আসে, মানে ln এর বেস ই ফিক্সড, কিন্তু লগের যে কোনো কিছু বেস থাকতে পারে, বেসটা হচ্ছে এ দিয়ে দিয়েছে, ঠিক আছে, বেসটা এর মানে এ মানে 1 2 3 4 5 6 7 যা কিছু হতে পারে। তো লগ এ 1 প্লাস এক্স ডিভাইড বাই এক্স, এটা কী হবে 1 বাই লগ এ। ঠিক আছে, 1 এখানে ছিল ln এ, ঠিক আছে, এখানে 1 বাই লগ এ কে ln এও লিখতে পারো, 1 বাই ln এ। ঠিক আছে, 1 বাই ln এ যার বেস হচ্ছে ই। এখন 1 বাই ln এ মানে কি, ln এর রেসিপ্রোকাল, তার মানে কি ইটা উপরে উঠে এরকম হয়, লগের প্রপার্টি এটা। ঠিক আছে, তাহলে লগ ই টু দি বেস এ। ঠিক আছে, এটা হচ্ছে লগারিদমিক ফাংশনসের। এখন অ্যালজেব্রিক ফাংশনসের আমরা লিমিট দেখব। সো অ্যালজেব্রিক ফাংশন ফার্স্ট হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ। ঠিক আছে, এখানে এক্স টেন্স টু 0 না, কিন্তু এক্স টেন্স টু এ। ঠিক আছে, এটা জাস্ট সিম্পল ডেরিভেটিভের মতো, কিচ্ছু নাই, এনটা আগে আসবে, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তারপরে 2 নম্বর, একই একটু আলাদা। ঠিক আছে, খালি এখানে উপরে ছিল এখানে নিচে, এটাকে এই আকারে প্রুফ করা যায়, মানে নিচে এক্স মাইনাসে দুটাতেই যদি ডিভাইড করি তাহলে এই টাইপের কিছু একটা আসে, ওটা প্রুফ দেখাচ্ছি না, খুবই ইজি। ঠিক আছে, মানে বুঝে যাও। তো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাসের জায়গায় এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম, কিছুই না, এন বাই এম আসবে এন এর জায়গায়, আর এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এর জায়গায় এন মাইনাস এম আসবে, মানে নিচে এই এমটাকে এখানে 1 ধরে নাও, তাহলেই বুঝে যাবে। এখানে 1, তো মানে এক্স টু দি পাওয়ার 1 আর এ টু দি পাওয়ার 1, এখানে এম এর ভ্যালু 1। ঠিক আছে, এম এর ভ্যালু 1 পুট করলে যা আসে ওটাই আর কি। তো এখন আসছে আরেক ধরনের, এটা অয়লার্স নাম্বার বার করার সময় এই ফর্মুলাটা কাজে লাগে। যাই হোক, এটা খুবই একটা বেসিক ফর্মুলা, এটা মুখস্থ করা সবার জানা উচিত। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই। এটা যদি আমরা 0 পুট করি তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আসছে। ঠিক আছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আসছে, এটার ভ্যালু ই আসে। ঠিক আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1। এখন এক্সের জায়গায় যদি মাইনাস এক্স থাকে, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস এক্স বাই টু দি পাওয়ার 1 বাই এক্স, তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই ই আসে। ঠিক আছে, এখন এটারই আরেকটা ফর্ম আছে, লিমিট এক্স টেন্স টু 0 জায়গায় এক্স টেন্স টু ইনফিনিটি, মানে এক্সের জায়গায় তুমি 1 বাই এইচ ধরে নাও, ওটাই আসবে। ঠিক আছে, আর এইচকে তারপরে এক্স দিয়ে সাবস্টিটিউট করে দাও, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, 1 বাই এক্সের জায়গায় এক্স, আর এক্সের জায়গায় 1 বাই এক্স, আর এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে ওটাও একই ই আসে, আর মাইনাস থাকলে 1 বাই ই আসে। তো এগুলো হচ্ছে লিমিট, মানে এগুলো হচ্ছে কিছু ফর্মুলা যেগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখন আমরা কোয়েশ্চেন্স করব। সো এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার পি মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, এক্স টেন্স টু 1, তো এখানে এর জায়গায় 1 আছে। ঠিক আছে, এখানে এ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 1,
কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার পি মাইনাস এ টু দি পাওয়ার কি কিন্তু দেওয়া নেই, পি কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। আমরা সেটাকে কনভার্ট করে নেব, লিমিট x টেন্স টু 1 x টু দি পাওয়ার p মাইনাস 1 মাইনাস x টু দি পাওয়ার q প্লাস 1। আমরা যদি এইভাবে লিখি মাইনাস 1 প্লাস 1 কেটে এটাই আসবে, ঠিক আছে। এটাকে একটু ইয়ে করে লিখবো, ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 1, ঠিক আছে, x টু দি পাওয়ার p মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস 1 মাইনাস, ঠিক আছে, লিমিট x টেন্স টু 1 x টু দি পাওয়ার q মাইনাস 1, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা ব্র্যাকেটে মাইনাস চলে আসবে, x মাইনাস 1 এরকম আসলো, লিমিট ইজ ফ্লেক্সিবল। তারপরে এখানে এর জায়গায় 1 আছে, তাহলে a টু দি পাওয়ার p মানে 1 টু দি পাওয়ার p, মানে 1 টু দি পাওয়ার p মানেই 1, ঠিক আছে। এখানে কি আসবে p, ঠিক আছে, p a টু দি পাওয়ার p মাইনাস 1, p a কত 1 টু দি পাওয়ার p মাইনাস 1 মাইনাস q ইন্টু a মানে 1 টু দি পাওয়ার q মাইনাস 1, মানে আসলো p মাইনাস q। এটার অ্যান্সার হবে p মাইনাস q, ঠিক আছে। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন, লিমিট ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 ডিভাইড বাই 10, এটাকে কিছু না উপর নিচে x দিয়ে ডিভাইড করে দাও, ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1, মাইনাস 1টা নিচে মাইনাস 1 ডিভাইড বাই x ডিভাইডেড বাই আরেকটা লিমিট ভেঙে নাও, ঠিক আছে, লিমিট x টেন্স টু 0 10x বাই x, ঠিক আছে। এখন এই এক্সের জায়গায় এখানটা যদি একটা 4 নিয়ে নাও তাহলে এখানে সামনে চলে আসবে, ইকুয়ালস টু 4 ইন্টু লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 ডিভাইড বাই 4x ডিভাইড বাই লিমিট, এটা তো বোঝাই যাচ্ছে 10x বাই x এটা 1 হয়, তাই ডিভাইড বাই 1, ঠিক আছে। এখন ই টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z এটা 1 হয়, আমরা একটু আগে দেখলাম। এখন z এর জায়গায় আমরা 4x লিখতেই পারি, তো এটা হবে, এটা 1 হবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4 হবে এটার অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেনটার অ্যান্সার হবে 4। তো এই দুটো কোশ্চেন করলাম, এখন আরও কিছু কোশ্চেন। সো এরকম কিছু কিছু কোশ্চেন আছে যেগুলোতে লেখা থাকবে ফাইন্ড দ্য লিমিট ইফ এক্সিস্ট। আমি একটু আগে বললাম যে আগের লেকচারে বলেছিলাম যে এই লিমিটস মানে সাধারণত ফাইন্ড করতে দিবে না, যেগুলোর লিমিট থাকে সে মানে ফাইন্ড করতেই দিবে, লিমিট প্রুফ করতে দিবে না যে লিমিট এক্সিস্ট করে কিনা। সাধারণত বেশিরভাগ প্রবলেমসে এমন এমন প্রবলেমসই দেয় যেগুলো লিমিট এক্সিস্ট করে, তোমাকে লিমিটটা ফাইন্ড করতে হবে। কিন্তু এখানে যদি লেখা থাকে ইফ এক্সিস্ট, তার মানে তোমাকে প্রথমে দেখতে হবে যে লিমিটটা এক্সিস্ট করে কিনা। যদি লিমিটটা এক্সিস্ট করে তাহলে আমরা ফাইন্ড করতে পারবো। তো এখন এক্সিস্টেন্সটা কী করে চেক করবো, এই পুরানো LHL RHL করে। তো লেফট হ্যান্ড লিমিট LHL, ঠিক আছে, LHL লিমিট x টেন্স টু 0 মাইনাস, ঠিক আছে, ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার হাফ প্লাস 1, ঠিক আছে। এটা আমরা চেক করছি, লেফট হ্যান্ড লিমিট চেক করছি LHL। তো এখানে h নিব, ঠিক আছে, এক্সের জায়গায় লিমিট h টেন্স টু 0, এখানে ধরে এটাকে এক্সের জায়গায় বসিয়ে দেবো, ই টু দি পাওয়ার 1 বাই 0 মাইনাস h মাইনাস 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার হাফ মাইনাস 1। অ্যাকচুয়ালি এটা হাফ নেই, অ্যাকচুয়ালি এটা এক্স আছে, আমার ওটা বুঝতে বলেছে তাই বলি হাফ দিয়ে কী হবে এক্স, ঠিক আছে। এখানে 1 বাই এক্স, ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1, নিচে ই টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1, ঠিক আছে। এখানে 0 মাইনাস h হবে একই, ঠিক আছে, 0 মাইনাস h। তো এটাকে আমরা কি লিখতে পারি, ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0 e to the power 1 by h minus 1 by h minus 1 divided by e to the power minus 1 by h plus 1, সরি এটা হবে প্লাস 1, ঠিক আছে। তো এখন h এর ভ্যালু যদি আমরা পুট করি তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, নিচেও e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি, মানে 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, তাহলে এটা হবে 0 মাইনাস 1 ডিভাইড বাই 0 প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস 1, ঠিক আছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এখন RHL কী হবে, RHL লিমিট x টেন্স টু 0 প্লাস e টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1, ঠিক আছে। এখানে এখন x এর জায়গায় h লিখবো, h টেন্স টু 0 লিমিট e টু দি পাওয়ার 1 বাই 0 প্লাস h মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 1 বাই 0 প্লাস h প্লাস 1, ঠিক আছে। এখন এটাকে আমরা সাবস্টিটিউট করবো কারণ কি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসছে,
হ্যাঁ মানে ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি আসছে, তো ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ আমরা যদি কমন নিয়ে নিই, লিমিট এইচ টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ কমন নিলাম, ঠিক আছে, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এইচ, নিচে ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ কমন নিয়ে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এইচ, ঠিক আছে আসলো, এই দুটো কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিয়ে এখন ভ্যালু পুট করলাম, তাহলে ওয়ান এর কী আসলো, ওয়ান মাইনাস জিরো ডিভাইড বাই ওয়ান প্লাস জিরো, ঠিক আছে, এখানে ওয়ান আসলো, তো এটা মাইনাস ওয়ান এটা ওয়ান, তাহলে এল এইচ এল নট ইকুয়াল টু আর এইচ এল। তার মানে এই ফাংশনটার জন্য এক্স ইকুয়ালস টু জিরো এই পয়েন্টে লিমিট এক্সিস্টই করে না। যখন লিমিট এক্সিস্টই করে না তাহলে আমরা লিমিট ফাইন্ড করতে পারবো না। সেই জন্য কোশ্চেনে বলা হয়েছে ইফ এক্সিস্ট। ইফ এক্সিস্ট যদি বলা থাকে তাহলে আমাদের চেক করে নিতে হবে লিমিট এক্সিস্ট করে কিনা, না হলে আমরা যদি এখানে করতে যাই লিমিট বার করতে যাই আমরা কেস খেয়ে যাবো, তো এটা বের করা যাবে না। তো নেক্সট লিমিট এক্স টেন্স টু জিরো এল এন ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, কিছুই না, এক্স দিয়ে ডিভাইড করো, লিমিট এক্স টেন্স টু জিরো এল এন লিমিট x tends to 0 ln 1 plus x divide by x divide by 3 to the power x minus 1 divide by x, দুটাকে আলাদা লিমিটে ভাঙো, এটা কি আসে, এটা 1 আসে যেটা আমরা একটু আগে পড়লাম, তাহলে এটা আসলো 1, ঠিক আছে, নিচে কি আসলো লিমিট 3 to the power x minus 1 divide by x, এটা কোন ফর্ম, a to the power x minus 1 by x এর ফর্ম, এর জায়গায় 3 আছে, তাহলে এটা কি হবে log a হবে 1 by log a, বেস হচ্ছে ই, তাহলে এটা কী হবে লগ ই এ, মানে এ কী আছে, এ 3 আছে, লগ ই টু দি পাওয়ার বেস 3, এটা হবে এটার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস পি বাই এক্স টু দি পাওয়ার কিউ এক্স, এখানে পি কিউ এর জন্য গন্ডগোল হচ্ছে, নাহলে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারতাম। এটা আমরা কীভাবে করবো, এটা আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, গোটাটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিব, ওয়ান প্লাস পি বাই এক্স টু দি পাওয়ার কিউ এক্স, তো কিউ এক্সের জায়গায় আমরা লিখবো এক্স বাই পি। এটা যদি লিখি তাহলে পাওয়ারে আমাদের এক্সট্রা পি কিউ করতে হবে, পি কিউ, তাহলে পি কিউ পি কেটে তাহলে কিউ এক্স হয়ে যাবে, এটা করলাম এক্স বাই পি। এখন এটা কীভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স বাই পি, ঠিক আছে, আমরা এক্সের জায়গায় এক্সকে এক্স বাই পি ধরলাম, ঠিক আছে, এক্সকে যদি আমরা এক্স বাই পি ধরি তাহলে কি আসে, এক্সকে যদি আমরা এক্সের জায়গায় যদি আমরা এক্স বাই পি ধরি তাহলে ওটাই, মানে এখানে যদি আমরা এক্সের জায়গায় জেড ধরতাম, মানে এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এক্স বাই পিও টেন্স টু ইনফিনিটি হবে, ঠিক আছে, তাহলে এই গোটাটার ভ্যালু কী হবে, এই ভিতরে এটার ভ্যালু ই হবে, তাহলে আসবে ফাইনাল অ্যান্সার কি ই টু দি পাওয়ার পি কিউ, ঠিক আছে, ই টু দি পাওয়ার পি কিউ, মানে এক্সকে যদি আমরা এক্স বাই পি ধরি তাহলে ই বাই পি ওরকম কোনো অ্যান্সার আসবে না, এক্সের জায়গায় আমরা যা খুশি ধরি খালি ওটা টেন্স টু ইনফিনিটি হতে হবে, সেটার ভ্যালু ই আসে, যেটা হচ্ছে আমরা ফর্মুলা থেকে বুঝলাম। তো এই কোয়েশ্চেনটা খুব একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। তারপরে আরেকটা কোয়েশ্চেন আছে, এখন আমরা যে প্রবলেমটা করবো ওটা হচ্ছে ওই সো কল্ড ডিফিকাল্ট প্রবলেম। এখানে কিছু না খালি সাবস্টিটিউশন করতে হবে এক্সের জায়গায়, ঠিক আছে, এক্সের জায়গায় এ প্লাস এইচ ধরতে হবে, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, এক্সকে যদি আমরা এ প্লাস এইচ ধরি, এক্স টেন্স টু এ, তাহলে এক্স মাইনাস এ টেন্স টু জিরো, তাহলে এক্স মাইনাস এ কি এইচ, তাহলে এইচ টেন্স টু জিরো হয়ে গেল, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এক্সের জায়গায় কী লিখবো এ প্লাস এইচ টু দি পাওয়ার এ প্লাস এইচ মাইনাস এ টু দি পাওয়ার এ ডিভাইড বাই এ প্লাস এইচ মাইনাস এ, মানে কী থাকলো নিচে এইচ থাকলো। এখন এটার মধ্যে আমরা এখান থেকে এ কে বার করবো, ঠিক আছে, লিমিট এইচ টেন্স টু জিরো, এখান থেকে যদি এ কে বার করি তাহলে ওয়ান প্লাস এইচ বাই এ থাকবে, আর টোটালটা টু দি পাওয়ার এ প্লাস এইচ হবে, ঠিক আছে, মাইনাস এ টু দি পাওয়ার এ, এটার মানে কি এ টু দি পাওয়ার এ প্লাস এইচ ইন্টু ওয়ান প্লাস এইচ বাই এ টু দি পাওয়ার এ বাই এইচ। এখন এখান থেকে যদি এ টু দি পাওয়ার এ যদি আমরা কমন নিয়ে নিই, ঠিক আছে, এ টু দি পাওয়ার এ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে বাইরে আসবে এ টু দি পাওয়ার এ, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার এ যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে এ টু দি পাওয়ার এইচ ইন্টু ওয়ান প্লাস এইচ বাই এ টু দি পাওয়ার এ প্লাস এইচ মাইনাস ওয়ান ডিভাইড বাই এইচ, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন লাগাই তাহলে কি আসবে, এ টু দি পাওয়ার, কেন লাগাতে পারি কারণ কি এইচ টেন্স টু জিরো, তাহলে এইচ বাই এ ওয়ানের থেকে খুবই ছোটো, আর এ প্লাস এইচ কোনো ইন্টিজার না, ঠিক আছে, তো লিমিট এইচ টেন্স টু জিরো a to the power h 1 plus a plus h
ইন্টু এইচ ডিভাইড বাই এ ডট 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 এরকম কিছু একটা -1 ডিভাইড বাই এইচ এরকম থাকবে। এখন এ টু দি পাওয়ার একে আমরা বাইরে নেব, লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এইচ যদি মাল্টিপ্লাই করি তাহলে এ টু দি পাওয়ার এইচ -1 ডিভাইড বাই এইচ এরকম থাকবে, এ টু দি পাওয়ার এইচ -1 ডিভাইড বাই 8, আর বাকিগুলোর সাথেও এ টু দি পাওয়ার এইচ মাল্টিপ্লাই হবে, প্লাস এ টু দি পাওয়ার এইচ ইন্টু এ প্লাস এইচ ইন্টু এইচ ডিভাইড বাই এইচ। ঠিক আছে, এরকম থাকবে, এইচ এইচ ক্যান্সেল হয়ে গেল। তারপরে বাকিগুলো যেগুলোতে থাকবে সেগুলো তো এইচ মানে এর পরেরগুলোতে একটা করে বেশি এইচ থাকবে, তাহলে এইচ ক্যান্সেল হবে, কিন্তু একটা এইচ থাকবে যেটার মধ্যে এইচের ভ্যালু যদি 0 পুট করি তাহলে ওগুলো সব 0 হয়ে যাবে, তাই বাকিগুলো লিখলাম না ডট ডট, এগুলো সব এইচের ভ্যালু পুট করলে 0 হয়ে যাবে, খালি এটুকু থাকবে। এখন এ টু দি পাওয়ারে তো বাইরে আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে এস টেন্স টু 0 এ টু দি পাওয়ার মানে হচ্ছে লগ এ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ, এটা থাকলো লগ এ বেস ই, ঠিক আছে, প্লাস এখানটা যদি পুট করি তাহলে এটা হবে 0, তারপরে এটা হচ্ছে এ টু দি পাওয়ার 0 মানে 1, এ প্লাস 0 মানে হচ্ছে এ, আর নিচে এ কেটে 1 হয়ে যাবে 1, তাহলে এটার অ্যান্সার হবে এটাই এ টু দি পাওয়ার এ লগ এ প্লাস 1, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের লগারিদমিক, তারপরে এক্সপোনেনশিয়াল অ্যান্ড অ্যালজেব্রাইক ফাংশনসের লিমিট, ঠিক আছে। ওকে, সো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে স্ট্যান্ডার্ড আইডেন্টিটি 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্ম, ঠিক আছে। কিছু লিমিট আছে যেগুলোর মধ্যে যদি আমরা লিমিটের ভ্যালু পুট করে দিই তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আসে, ওগুলো সলভ করা একটা খুব ইজি একটা প্রসেস আছে। এই প্রসেস যদি সলভ করা হয় তাহলে প্রবলেমটা খুব ইজিলি হয়ে যায়। যেমন কি একটা ফাংশন আছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে, মানে এক্স টেন্স টু এ একটা সেম জিনিস থাকতে হবে, ঠিক আছে, মানে ফাংশনের যে ভ্যারিয়েবলটা ওটা সেম একটা পয়েন্টে টেন্ড করতে হবে, দুটো ফাংশনের ক্ষেত্রে বলছি। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু 1 আছে, আর লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়ালস টু ইনফিনিটি আছে, ঠিক আছে। লিমিটের ভ্যালু পুট করলে এটা ইনফিনিটি হয় আর এটা 1 হয়ে যায়, তাহলে লিমিট এক্স টেন্স টু এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, লিমিটটাকে এখানে ভাঙা যাবে, এক্স টেন্স টু এফ এক্স টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু এ জি এক্স হতে পারে, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হচ্ছে। এটা সলভ করার প্রসেস হচ্ছে, এটা ডেরিভেশনটা দেখাচ্ছি না, এটা খুবই ইজি, একটা জাস্ট মুখস্থ করে রাখবে। ই টু দি পাওয়ার, ঠিক আছে, ই আসবে প্রথমে, ই টু দি পাওয়ার লিমিট এই জি এক্সটা সামনে নিয়ে আসবে জি এক্স ইন্টু এই এফ এক্সটা জি এক্সের পাশে -1, ঠিক আছে, এটা লক টক দিয়ে একটা ঝামেলা করে আসে আর কি, হ্যাঁ, কিছুই না, লিমিট এফ এক্স টু দি পাওয়ার জি এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লিমিট জি এক্স ইন্টু এফ এক্স -1, ঠিক আছে। যেমন কি একটা কোয়েশ্চেন দেখাচ্ছি, খুব ইজি। তো এই যে এই কোয়েশ্চেনটা এক্স বাই এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এখানে ইনফাইনাইট, এই যে এইটা হচ্ছে এফ এক্স আর এটা হচ্ছে জি এক্স, এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, ঠিক আছে। সো এই ফর্মটা এটা ইনফাইনাইট আছে, এই এফ এক্সটা যদি আমি খালি সলভ করি তাহলে এখানে কি হাইয়েস্ট পাওয়ারের কোফিশিয়েন্ট দেখতে হয়, তাহলে 1/1 এটা 1 হবে আর এটা ইনফিনিটি, তো 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্ম হচ্ছে, এটাকে ডাইরেক্ট আমরা এইভাবে লিখবো, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু এ, কি এখানে এ হচ্ছে ইনফিনিটি, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জি এক্স, কি এক্স, এটা হচ্ছে জি এক্স ইন্টু এফ এক্স এক্স ইন্টু এক্স প্লাস 1 -1, ঠিক আছে, করি, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1, ঠিক আছে, এক্স এক্স কেটে যাবে, এক্স এক্স কাটলে কি থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এক্স বাই এক্স প্লাস 1, ঠিক আছে। তো এটা 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্মে আমাদের করতে হবে, তো এটা আমরা ভাঙার পরে এরকম আসলো। তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হাইয়েস্ট পাওয়ার কোফিশিয়েন্ট দেখতে হয়, 1, এটার হাইয়েস্ট পাওয়ার কোফিশিয়েন্ট 1, এখানে 1, তো 1/1, তাহলে এটা আসবে ই টু দি পাওয়ার -1, মানে হচ্ছে 1/e হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে, খুবই সহজ। তো এটার আমরা একটা নেক্সট প্রবলেম দেখবো, ডাস্টার কই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। এটাই কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 tan π/4 প্লাস এক্স, এখানে যদি আমরা 0 দিই তাহলে এটা 1 হবে, আর এখানে যদি 0 দিই তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আসছে, তাহলে এটাকে আমরা কি করবো, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 জি এক্স লিখবো 1/x ইন্টু এফ এক্স tan π/4 প্লাস এক্স -1, ঠিক আছে। এখন এক্সটাকে আমরা এখানটায় নিয়ে যাই, লিমিট ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0
tan pi by 4 প্লাস tan x ডিভাইড বাই 1 মাইনাস tan pi by 4 মানে 1 আর tan x তো tan x ই থাকবে ডিভাইড বাই x মাইনাস 1 বাই x, ঠিক আছে, এরকম কিছু আসবে। e টু দি পাওয়ার লিমিট x টেন্স টু 0, ঠিক আছে, 1 প্লাস tan x 1 প্লাস tan x মাইনাস 1 প্লাস tan x ডিভাইড বাই x ইন্টু 1 মাইনাস tan x, ঠিক আছে। তো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে এটা থাকলো e টু দি পাওয়ার লিমিট x টেন্স টু 0 2 tan x ডিভাইড বাই x ইন্টু 1 মাইনাস tan x, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়ালস টু e টু দি পাওয়ার লিমিট x টেন্স টু 0 tan x বাই x ইন্টু 2 বাই 1 মাইনাস tan x, ঠিক আছে। এখন লিমিট tan x বাই x এটা 1 হয়ে যায় আমরা জানি, আর এটার মধ্যে ভ্যালু পুট করে দেবো, তো tan 0 হচ্ছে 0 2 বাই 1, তাহলে এটা হবে e স্কোয়ার, এটার অ্যান্সার হবে e স্কোয়ার, ঠিক আছে। আরেকটা নেক্সট প্রবলেম, ঠিক আছে। আমাদের নেক্সট প্রবলেম এটা ঠিক 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্ম না, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, এটার অ্যান্সারটা একটা কি বলবো একটা আইডেন্টিটি হিসাবে মনে রাখা উচিত, যাতে আমরা এরকম প্রবলেম আসলে খুব ইজিলি মানে ডাইরেক্টলি অ্যান্সারটা লিখে দিতে পারি। এখানে কি করতে হবে, লিমিট x টেন্স টু ইনফাইনাইট, এই সব থেকে হাইয়েস্ট কি 5 টু দি, তো 5 টু দি পাওয়ার x আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে। 5 টু দি পাওয়ার x যদি আমরা কমন নিই তাহলে কি হবে 1 প্লাস 3 বাই 5 টু দি পাওয়ার x প্লাস 2 বাই 5 টু দি পাওয়ার x টোটাল টু দি পাওয়ার 1 বাই x। এখন মানে এই গোড়াটার এটার সাথে 1 বাই x আছে, তো x ইন্টু 1 বাই x কেটে এটা 5 হয়ে গেল, তো 5টাকে আমরা বাইরে নিয়ে নিলাম। লিমিট x টেন্স টু ইনফাইনাইট 1 প্লাস 3 বাই 5 টু দি পাওয়ার x প্লাস 2 বাই 5 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1 বাই x, ঠিক আছে। এখন এটার মধ্যে এই 3 বাই 5 টু দি পাওয়ার x আর 2 বাই 5 টু দি পাওয়ার x, ঠিক আছে, এখানে যখন x টেন্স টু ইনফিনিটি হয় 3 বাই 5 আর 2 বাই 5 দুটোই 1 এর থেকে ছোট, ঠিক আছে। এখন পয়েন্টের কোনো জিনিস বা কোনো ফ্র্যাকশন বা 1 এর থেকে কোনো জিনিস যদি আমরা বারবার মাল্টিপ্লাই করতে থাকি, ওটার ভ্যালু ক্রমশ ছোট হতেই থাকে, ছোট হতেই থাকে, ছোট হতেই থাকে। তো সেটাকে যদি আমরা ইনফিনিটি টাইমস মাল্টিপ্লাই করি তাহলে এটা 0 হয়ে যায়, ঠিক আছে। 3 বাই 5 আর 2 বাই 5 1 এর থেকে ছোট, ঠিক আছে। 1 এর থেকে ছোট জিনিস আমরা অনেকবার ইনফাইনাইট টাইমস করে দিচ্ছি, তাহলে সেটা 0 হয়ে যায়, কিন্তু 1 এর থেকে বড় সেটা অনেক কিছু হয়ে যায়। তো যেহেতু 1 এর থেকে ছোট তাহলে এটা 0 হয়ে যায়, তাহলে এটা কি হবে 5 1 প্লাস এটা কি হবে 0 প্লাস 0 আর এটা কি 1 বাই ইনফিনিটি, এটাও 0 মানে 1 টু দি পাওয়ার 0 মানে 0, তাহলে এটা হবে 5। তো এটার থেকে আমরা স্ট্যান্ডার্ড রেজাল্ট কি আনি, ঠিক আছে, এটার থেকে আমরা একটা আইডেন্টিটি লিখতে পারি। আইডেন্টিটি সেটা হচ্ছে এরকম যদি থাকে লিমিট x টেন্স টু ইনফাইনাইট a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার x প্লাস c টু দি পাওয়ার x প্লাস d টু দি পাওয়ার x টু দি পাওয়ার 1 বাই x ইকুয়ালস টু যদি a হয়, মানে ইকুয়ালস টু a হয়, ঠিক আছে। মানে এরকম যদি থাকে যে লিমিট x টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, a b c d চারটে নাম্বার টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1 বাই x, এটার অ্যান্সার হয় a। আর a কি, a হচ্ছে সব থেকে বড় টার্মটা, এখানে সব থেকে বড় টার্মটা কি 5, তাহলে 5 a ইজ গ্রেটার দেন b গ্রেটার দেন c গ্রেটার দেন d, ঠিক আছে। এখানে যদি সব থেকে বড় টার্ম d হতো তাহলে এটার অ্যান্সার d হতো। এরকম থাকলে সব থেকে বড় টার্ম যেটা, সব থেকে বড় কোএফিসিয়েন্ট যেটা, সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এটা একটা স্ট্যান্ডার্ড আইডেন্টিটি, এরকম কোশ্চেন্স ডাইরেক্টলি আসে। তো এই আমাদের এই 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্ম শেষ হলো, ওকে। তো এখন আমরা পড়বো হচ্ছে স্যান্ডউইচ থিওরাম, ঠিক আছে। স্যান্ডউইচ থিওরাম কি, মানে ফিল্ডটা এরকম যে দুটো ফাংশন আছে তার মাঝখানে আরেকটা ফাংশন স্যান্ডউইচড, ঠিক আছে, এই টাইপের। তো এটা জাস্ট এই জন্যই নামটা। ইফ করেসপন্ডিং টু এ গিভেন ফাংশন fx, ঠিক আছে, একটা ফাংশন আছে fx, সেই ফাংশনের করেসপন্ডিংয়ে দেয়ার এক্সিস্ট টু ফাংশনস আলফা এক্স অ্যান্ড বিটা এক্স, ঠিক আছে। fx একটা ফাংশন, ওর করেসপন্ডিংয়ে আরও দুটো ফাংশন আছে, একটা হচ্ছে আলফা এক্স অ্যান্ড বিটা এক্স, সাচ দ্যাট fx গ্রেটার দ্যান ইকুয়াল টু আলফা এক্স অ্যান্ড fx লেস দ্যান ইকুয়াল টু বিটা এক্স ফর অল ভ্যালুজ অফ x বিলংস টু রিয়েল, ঠিক আছে। x এর রিয়েল প্রত্যেকটা ভ্যালুর জন্য ফাংশন fx আলফা এক্সের থেকে ছোট, ঠিক আছে। মানে একটা পার্টিকুলার x এ যদি f ফাংশনটার মধ্যে দিই তাহলে যে ভ্যালুটা
আর ওই এক্সটাকে যদি আলফা ফাংশনে দিই তাহলে সেই ভ্যালুটা আলফা ফাংশনের ভ্যালুটা এফ ফাংশনের ভ্যালুটার থেকে গ্রেটার হবে, মানে সরি ছোট হবে, মানে এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু আলফা এক্স ফর অল ভ্যালুজ অফ এক্স বিলংস টু রিয়েল নাম্বার অ্যান্ড এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু বিটা এক্স ফর অল ভ্যালুজ অফ এক্স বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে বিটা এক্স, এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে আলফা এক্স, যে কোনো একটা এক্স নিলাম। ঠিক আছে, যে কোনো একটা এক্স, সেই এক্সের করেসপন্ডিংয়ে এই এটা হচ্ছে আলফা এক্স, এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে বিটা এক্স। ঠিক আছে, বিটা এক্স এফ এক্সের থেকে বড় আর আলফা এক্স এফ এক্সের থেকে ছোট। ঠিক আছে, তাহলে অ্যাট পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, যে কোনো একটা পয়েন্ট এক্স ইকুয়ালস টু এতে এটা আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ আলফা এক্সের লিমিট, ঠিক আছে, পয়েন্ট এতে লেস দ্যান ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স। ঠিক আছে, আলফা এক্স এফ এক্সের থেকে ছোট, তাহলে লিমিটটাও ছোট, লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ বিটা এক্স। ঠিক আছে, বিটা এক্সের থেকে এই লিমিটটা, মানে এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এটা দিয়ে কিছু কিছু আমরা প্রবলেমস করতে পারবো। তো এই হচ্ছে কার্ভটা, বিটা এক্সের কার্ভটা সবসময় উপরে থাকবে কারণ কি ভ্যালু হাইয়ার। এটা হচ্ছে এফ এক্সের কার্ভটা, এটা হচ্ছে আলফা এক্সের কার্ভটা, যেটা নিচে থাকবে, যেটা ভ্যালু হচ্ছে লোয়ার। ঠিক আছে, এখন মনে করো এক্স ইকুয়ালস টু এ কোনো একটা পয়েন্ট দিল, যেই পয়েন্টে মনে করো এই ক্ষেত্রে তো আলফা এক্স বিটা এক্স আর এফ এক্স এর ভ্যালু সেম আছে। ঠিক আছে, যেহেতু সেম আছে তাহলে ইকুয়াল করে আমরা এফ এক্স এর ভ্যালুটা বার করি কোশ্চেন করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন কি মনে করো এই জায়গাটায় যদি আমরা নিই, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু বি মনে করো, সেখানে যদি এফ এক্স আলফা এক্স আর বিটা এক্স এর ভ্যালু যদি সেম না হয়, মে অর মে নট হ্যাভ সেম ভ্যালুজ, তাহলে আমরা একটা রেঞ্জ পেয়ে যাব। এই রেঞ্জটাই যে এটার থেকে এটা, এই রেঞ্জটার মধ্যে এফ এক্স থাকবে। ঠিক আছে, হয় আমরা একদম পার্টিকুলার ডট ভ্যালু পাবো বা রেঞ্জ পাবো। তো এখন আমরা কোশ্চেন করব। সো এই কোশ্চেনটায় বলছে লিমিট এন টেন্স টু ইনফাইনাইট 1/n² + 1 + 2/n² + 2 + 3 এরকম একটা সিরিজ আছে। এটা 1/n² + 1 দেখে এটা ঘাবড়ে যাবে না, এটা হচ্ছে n+1 হবে এটা। ঠিক আছে, 1/n+1। ঠিক আছে, 1/n+1 এটা দেখে মনে হবে এটা লাস্টে কি টার্ম চলে আসলো, এটা কিছুই না, n/n² + n। ঠিক আছে, 1 2 3 করতে করতে n অবধি আসবে, আর এটা 1 2 3 করতে করতে n আসবে, n/n² + n, জাস্ট nটা একটা কেটে দিয়েছে। ঠিক আছে, এটা আমরা কি করে করবো, এটা আমরা স্যান্ডউইচ থিওরাম দিয়ে করবো। প্রথমে আমাকে প্রত্যেকটা টার্মকে একটা জেনারেলাইজড করে লিখতে হবে, টিআর। ঠিক আছে, টিআর হচ্ছে যে কোনো একটা টার্ম, আর আর হচ্ছে নাম্বার 1 to n, আর বিলংস টু 1 to n। ঠিক আছে, 1 to n। তো টিআর কি, যে কোনো একটা নাম্বার, সেটা হচ্ছে এটা হচ্ছে আর, তাহলে r ডিভাইড বাই n² + r। ঠিক আছে, এটা হচ্ছে টিআর। ঠিক আছে, এটাকে তুমি একটা ইমাজিনারি ফাংশন ধরে নাও, তাহলে এটা r ডিভাইড বাই n² + r, এটা কি হবে, এটা যদি আমি লিখি r ডিভাইড বাই n² + n। ঠিক আছে, আর এর জায়গায় যদি আমি n লিখি, মানে সব থেকে হাইয়েস্টটা, আর মনে করো 3 আর n হচ্ছে মনে করো 8। ঠিক আছে, n সব থেকে হাইয়েস্টটা, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু হবে, বা আর যদি 8 নিই তাহলে ইকুয়াল টু হয়ে যাবে, কিন্তু আর যদি 3 4 5 যা খুশি নিই তাহলে গ্রেটার হয়ে যাবে। তাহলে r ডিভাইড বাই n² + r লেস দেন ইকুয়াল টু r ডিভাইড বাই n² + n হবে, আর এটা এর থেকে ছোট হবে r ডিভাইড বাই, এটা যদি নাই লিখি n²। ঠিক আছে, এরকম দুটো আমাদের ফাংশন ধরে নিতে হবে, একটা r এর জায়গায় n লিখতে হবে, একটা r এর জায়গায় কিছু লিখতে হবে না। এটা ডিনোমিনেটরটা বড়, সেই জন্য গোটাটা ছোট, আর এটা ডিনোমিনেটরটা ছোট, সেই জন্য এটা বড়। ঠিক আছে, এটা এর থেকে বড়। তো এরকম লিখলাম। লেখার পরে এখন এটাকে আমরা সামেশন করব। সামেশন r ইকুয়ালস টু 1 থেকে n অবধি r ডিভাইড বাই n² + n লেস দেন ইকুয়াল টু সামেশন r ইকুয়ালস টু 1 থেকে n অবধি r ডিভাইড বাই n² + r। ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু সামেশন r ইকুয়ালস টু 1 থেকে n অবধি r ডিভাইড বাই n²। ঠিক আছে, এটা কি, এই মাঝখানেরটা এটাই তো আসলো কি না, এটাই আসলো না, আর এর জায়গায় 1 লিখলে এটা, 2 লিখলে এটা, মানে এটাই আসলো সামেশন করে। এটাকে আমরা এভাবেই ছেড়ে দেবো, খালি এই দুটোকে করব। ঠিক আছে, এই দুটোকে করব। সামেশন r ইকুয়ালস টু 1 to n, এখানে r আছে তো এটা হবে n ইন্টু n+1 ডিভাইড বাই 2 ইন্টু n+1 ইন্টু n, বুঝলে, এই কাটলো, লেস দেন ইকুয়াল টু সামেশন r ইকুয়ালস টু 1 to n r ডিভাইড বাই n² + r। ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু সামেশন r ইকুয়ালস টু 1 to n, না এটা সামেশন লিখবো না, এটা ডাইরেক্ট সামেশন করব। ঠিক আছে, আর কে যদি সামেশন করি কি আসবে, n ইন্টু n+1 ডিভাইড বাই 2, আর নিচে আসলো n², তাহলে n আর n² কেটে গেল। ঠিক আছে, তাহলে এরকম আসলো। তো এখানটায় আমরা এখন লিমিট পুট করে দেবো, লিমিট n টেন্স টু ইনফাইনাইট, এটা কি থাকলো, এটা কিছুই থাকলো না, এটা হাফ থাকলো। ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু সামেশন অফ r ইকুয়ালস টু 1 to n r ডিভাইড বাই
n স্কোয়ার প্লাস আর লেস দেন ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফাইনাইট, ঠিক আছে, n প্লাস ওয়ান ডিভাইড বাই 2n, ঠিক আছে, এটা ইনফাইনাইট, তো এটা কি হবে হাইয়েস্ট পাওয়ার যেটা সেটা হচ্ছে 1 n, তো n এর কোএফিসিয়েন্টটাকে আমরা নিব, তাহলে এটা হাফ আসবে, এটা কিছুই না, এটা হাফ আসবে, কারণ কি এই উপরে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1 মানে কোএফিসিয়েন্ট 1, তার কোএফিসিয়েন্ট 1, আর এখানে নিচের কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে 1/2 আসবে, তাহলে দুটো সেম আসলো কিনা, লিমিট হাফ মানে তো হাফই, তাহলে হাফ হাফ লেস দেন ইকুয়াল টু, এখানে একটা লিমিট হবে, সরি লিমিট, ঠিক আছে, লিমিট n টেন্স টু ইনফাইনাইট সামেশন n r ইকুয়ালস টু 1 r ডিভাইড বাই n স্কোয়ার প্লাস r, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু হাফ, তাহলে যেহেতু এটা এরকম আসছে তার মানে এটা ইকুয়াল টু হাফ হবে, তাহলে এই ফাংশনটা ইকুয়াল টু হাফ, তাহলে এই ফাংশনটাই তো এটা, তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, এটার ভ্যালু কি হাফ, ঠিক আছে। এইভাবে দুটা ফাংশন ধরে স্যান্ডউইচ করে এইভাবে স্যান্ডউইচ থিওরামটাকে কাজে লাগিয়ে আমরা এসব প্রবলেমস করতে পারি। এটা যদি আমরা ডাইরেক্টলি করতে যেতাম হতো না, কিন্তু যেহেতু আমরা এরকম দুটো ফাংশন ধরে সামেশন করে তারপরে লিমিট দিয়ে দিলাম স্যান্ডউইচ করে, তাই এটার অ্যান্সার বেরিয়ে আসলো হাফ। যদি এই দুটো ইকুয়াল না আসতো তাহলে এটার একটা রেঞ্জ পেয়ে যেতাম, এটার একটা অ্যাবসোলুট পার্টিকুলার ভ্যালু পেতাম না, ঠিক আছে। তো এই গেল হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। তো এখন হচ্ছে আমাদের লাস্ট টপিক, যেটা হচ্ছে এল হসপিটাল রুল। এটাকে অনেকে লপিটাল রুলও বলে। এটা কি? এটা হচ্ছে কিছুই না, জাস্ট সিম্পলিফিকেশন। যারা বিশেষ করে ডেরিভেটিভ জানে বা ডিফারেন্সিয়েশন জানে তাদের পক্ষে তো খুবই ইজি। মানে এটা যদি ইউজ করি তাহলে যে এত কিছু যে আমরা শুরুর থেকে শিখে আসলাম এগুলো কিছু লাগেই না। কিন্তু এটা সব কোশ্চেনে ইউজ করা যায় না, বা সব কোশ্চেনে ইউজ করতে দেয়ও না, ঠিক আছে। কোশ্চেনে মেনশন থাকে ডু নট ইউজ এল হসপিটাল রুল, এই টাইপের কিছু একটা, ঠিক আছে। তো এল হসপিটাল রুল কি গোটা লিমিটসটাকে ইজি বানিয়ে দেয় আর কি। ইফ আ ফাংশন এফ এক্স অ্যান্ড জি এক্স আর ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এটার জন্য ডিফারেন্সিয়েবিলিটি জানতে লাগবে, ঠিক আছে। তো একটা পয়েন্ট আছে এ, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এতে দুটো ফাংশন এফ এক্স আর জি এক্স যদি ডিফারেন্সিয়েবল হয়, ওই যে বলছিলাম না শার্প কর্নার্স অ্যান্ড অল, শার্প কর্নার থাকলে ওই পয়েন্টটা ডিফারেন্সিয়েবল হয় না। তো এক্স ইকুয়াল টু এতে যদি ফাংশন এফ এক্স আর জি এক্স ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এল ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, ঠিক আছে, এরকম যদি থাকে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, এই ফর্মে যদি থাকে সেটার অ্যান্সার যদি এল হয়, হ্যাঁ। আর এটা যদি এরকম 0/0 বা ইনফাইনাইট এরকম যদি ইনডিটারমিনেট ফর্মে থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স। এই উপরের আর নিচের ফাংশন দুটাকে জাস্ট কি ডিফারেন্সিয়েট করে দেওয়া, এই দুটাকে যদি ডিফারেন্সিয়েট করে দিই লিমিটটা খুব ইজিলি বেরিয়ে আসবে। যেমন কি একটা এক্সাম্পল, লিমিট এক্স টেন্স টু 0 এক্স মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এক্স কিউব, এটাকে কী করবো? কিচ্ছু না, লিখবো লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, উপরেরটাকে আর নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে দেবো। লিমিট এক্স টেন্স টু 0, উপরেরটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স কি 1 মাইনাস কস এক্স ডিভাইড বাই 3x স্কোয়ার, এরকম আসলো। 3টাকে বাইরে নিয়ে আসলাম, 1/3 লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, পুরোপুরি স্ট্যান্ডার্ড ফর্ম। এটার অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে এটা কী হবে? 1/3 ইন্টু হাফ মানে হচ্ছে 1/6 হচ্ছে এটার হচ্ছে অ্যান্সার। এটাকে আমরা এই ফর্মটা যদি না জানতাম তাও করতে পারতাম কি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করে দাও, কি আসবে? লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, মাইনাস কস এক্স মানে হচ্ছে সাইন এক্স ডিভাইড বাই 3×6x, ঠিক আছে, এরকম কিছু একটা আসলো। এটাকে যদি 1/6 বাইরে নিয়ে আসো সাইন এক্স বাই এক্স 1 হয়ে যাবে। ওটাও যদি না জানি তাও আবার করে দাও, কিচ্ছু হবে না। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্সের জায়গায় আসলো কস এক্স মানে ডি বাই ডি এক্স সাইন এক্স আর কি, ঠিক আছে, এটার মানে হচ্ছে ডি বাই ডি এক্স এফ এক্স। তো সাইন এক্সকে আমরা ডি বাই ডি এক্স করলো কস এক্স, আর 6xকে ডি বাই ডি এক্স করলাম বাই 6, তো cos 0 1, তাহলে এটার অ্যান্সার আসলো 1/6। মানে যতক্ষণ না আসছে ডিফারেন্সিয়েট করতে থাকো, উপর নিচ করতে করতে চলে আসবে, এইভাবে করতে পারো। তো এটাকে বলা হচ্ছে এল হসপিটাল রুল। তো এর উপরে আমরা কিছু কোয়েশ্চেন্স করবো, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2x, এটা কী করবো? ডিফারেন্সিয়েট করবো। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স এর থাকবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইড বাই 3x স্কোয়ার, এরকম আসলো। এটাকে আবার করবো ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স থাকবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, 2 এর জায়গায় কিচ্ছু না, ডিভাইড বাই 3×6x, ঠিক আছে। আবার করবো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 6। এখন ভ্যালু পুট করো, ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার 0, তাহলে 1 + 1 2 ইকুয়ালস টু 2/6 ইকুয়ালস টু 1/3 হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। আরেকটা কোশ্চেন,
ওকে, সো এটা আমাদের নেক্সট কোয়েশ্চেন, লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার এক্স, এটা ডিভাইড বাই 1 থাকবে। এটাকে তুমি এল হসপিটাল রুল দিয়ে ওইভাবে ডাইরেক্টলি করা যাবে না, কারণ কি এক্স টু দি পাওয়ার এক্স, ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল, এটাকে করার পদ্ধতিটা কি, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এক্সকে এইভাবে লিখবো ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। এক্স লগ এক্স মানে কি, লগ এক্স টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স মানে কি, ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স। এটার মানে কি, ই আর লগ, এটা মানে ই টু দি পাওয়ার লগ মানে এটাই, ঠিক আছে, মানে এক্স টু দি পাওয়ার এক্স। তো এক্স টু দি পাওয়ার এক্সকে আমরা এইভাবে লিখবো ই টু দি পাওয়ার লগ, তাহলে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 এক্স লগ এক্স, ঠিক আছে। এখন এক্সটাকে আমরা নিচে নিয়ে যাবো, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0। এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন, ঠিক আছে, আর কিছুই নেই, খুবই ইজি, ডিভাইড বাই 1 বাই এক্স। এখন এটাকে আমরা ইয়ে করবো, ডিফারেন্সিয়েট করবো, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 লগ এক্সের আসবে 1 বাই এক্স, ডিভাইড বাই এটার আসবে -1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা আসবে ইকুয়ালস টু, মানে এটা যাই হোক, এটা ডিফারেন্সিয়েট করি, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 ডি বাই ডি এক্স অফ লগ এক্স, ঠিক আছে, ডিভাইড বাই ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার -1, ঠিক আছে। লগ এক্সের ডি বাই ডি এক্স 1 বাই এক্স হয়, আর এক্স টু দি পাওয়ার -1 এর কি হয়, -1 এক্স টু দি পাওয়ার -2 মানে -1 বাই এক্স স্কোয়ার, মানে এটাই, ঠিক আছে। ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 -1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স আর এই স্কোয়ারটা কেটে গেল, তাহলে 0 থাকলে ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, ঠিক আছে। এটা হচ্ছে এই প্রবলেমটার হচ্ছে সলিউশন। তো এইভাবে আমরা এল হসপিটাল রুলকে বিভিন্ন প্রবলেমে অ্যাপ্লাই করতে পারি, আর এইভাবে প্রবলেম সলভ করতে পারি। কিছুই না, এল হসপিটাল রুল বললাম না, খুবই ইজি, আর এটা লিমিটসের একদম ইজিয়েস্ট পার্ট, এটা লিমিটসকে খুব ইজি করে দেয়। তো এই গেল, তো এখানে আমাদের লিমিটস শেষ হলো। সো এখন লিমিটস আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরোটা আমরা কভার করে ফেলেছি। এখন আমাদের নেক্সট লেকচার থেকে নেক্সট টপিক স্টার্ট হবে, সেটা হচ্ছে কন্টিনিউটি, তারপরে ডিফারেন্সিয়েবিলিটি। এটা হচ্ছে এই ফাংশন লিমিট কন্টিনিউটি, এটার যে কোর্সটা, সেটার হচ্ছে লিমিট পার্টটা শেষ হলো। সো থ্যাংক ইউ। So, hope you like this video, and if you like it, please share with your friends, with those who need it, and if you have any queries, you can comment down below. So, thanks for watching. Study hard, peace out, machate raho.